তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েল্ডিং নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের টপিক, ঠিক আছে। তো দেখো, বলতে গেলে ওয়েল্ডিং কি, ওয়েল্ডিংয়ে জানার আগে যেগুলো জেনারেল ডেসক্রিপশান, মেটাল জয়েনিং মেথড, ঠিক আছে। দি আর্ট অফ দ্য জয়েনিং অ্যাবাউট দ্য 300,000 ইয়ার্স অফ দ্য ওল্ড, দ্য অরিজিন অফ দ্য ওয়েল্ডিং ইজ দ্য প্রপারলি দ্য trace of the shaping the metal industrial of the every worker and the working the from the change of the welding is a metal of joining method. The following the method is used for the joining metal, ঠিক আছে। তো বলতে গেলে বেসিক্যালি জয়েনিং মেটাল বলতে গেলে মানে 300 আওয়ার্স মানে 3000 বছর আগে, মানে পুরো 3000 মানে আগে বছর আগে আমাদের কি বলে, বেসিক্যালি আমরা ওয়েল্ডিংকে আমরা ব্যবহার করে থাকতাম প্রপারলি একটা শেপিং দ্য মেটাল। মানে ধরো একটা মেটাল, ধরো ওয়েল্ডিংয়ের একটা বার জয়েন্ট তৈরি করব, তো সেই ক্ষেত্রে এইটা আমরা 3000 বছর আগে আমরা এই পদ্ধতিটা ইউজ করেছিলাম বলে এখন বর্তমানে যে প্রেজেন্ট টাইমে বিভিন্ন শেপ বা সাইজের বলতে গেলে মেটালকে জয়েন করানো হচ্ছে, তো সেই ক্ষেত্রে 3000 ওয়েল্ডিং ইজ এ মেটাল, ওয়েল্ডিং ইজ এ বলতে গেলে মেটাল অফ জয়েনিং মেথড। মানে ওয়েল্ডিং আমরা কী করে থাকি, জয়েন করে থাকি। দি ফলোয়িং দ্য অফ দ্য মেথড ইউজ ফর জয়েনিং দ্য মেটাল, ঠিক আছে, জয়েন দ্য মেটাল, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট যে আছে সেটা দেখো, বলতে গেলে যেটা আছে সেটা হচ্ছে সোল্ডারিং, ঠিক আছে। সোল্ডারিং কি, দিস ইজ দ্য জয়েন দ্য মেড অফ মেটাল, দ্য জয়েনিং অফ দ্য মিডিয়াম, দি মেটালিক of the joining of the medium, the melting, the point, the lace, the metal, the jointed of the can be of the opening of the heat, the temperature of 400 সেন্টিগ্রেড। তাহলে সোল্ডারিংয়ের ক্ষেত্রে আমাদের যে সেন্টিগ্রেড থাকে, তাপমাত্রা থাকে, টেম্পারেচার থাকে, সেটা হচ্ছে সোল্ডারিং অফ মেল্টিং। মানে যখন মেল্ট করা হয়, মানে কোনো একটা বস্তুকে জয়েন করতে বা করতে, মানে মেনলি আমরা আমাদের যে সমস্ত টিভি সার্কিট বলো, এই সমস্ত জায়গায় আমরা সোল্ডারিং ইউজ করে থাকি, ঠিক আছে। এগুলো কিন্তু ইন্টারভিউ পারপাসের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রেজিং, ঠিক আছে। দি জয়েন্ট অফ দ্য সিমিলার অফ দ্য সোল্ডারিং অফ দ্য মোর স্ট্রেঞ্জ, ঠিক আছে। এর থেকেও যদি আমরা সোল্ডারিংয়ের থেকে তুলনায় যদি সিমিলারলিভাবে আমরা যে কাজ করে থাকি সেটা হচ্ছে ব্রেজিংয়ের মাধ্যমে। দি জয়েনিং অফ মেডিং অফ দ্য ইউজ ফর দ্য মেল্টিং অফ দ্য টেম্পারেচার হায়ার মেল্টিং অফ দ্য টেম্পারেচার অফ সোল্ডারিং, দি জয়েন্ট বি হিটিং অফ দ্য লেস অফ 850 থেকে 850 থেকে আমাদের কত হচ্ছে 950, ঠিক আছে। তার মানে 100 মানে ডিফিকাল্ট, ঠিক আছে। তো বুঝতে পারলে যে এখানে মিডিয়াম ইউজ করা হয়, ব্রাশ হ্যাজ বিন দ্য মেল্টিং ইউজ, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ওয়েল্ডিং, ঠিক আছে। ওয়েল্ডিং কি, এবার ওয়েল্ডিং জিনিসটা জানবো। এক মিনিট। Welding key, a metal of joining method of the which is the edge of the fuse of the together without the filler metal permanent of the homogeneous and the bond of the is known of the welding, ঠিক আছে। ওয়েল্ডিং বলতে আমরা মেনলি কী বলছি, মানে ওয়েল্ডিং হচ্ছে একটা জয়েনিং মেথড যেটা কি করা হয়, which is the heated the fuse of the together উইথ অফ দ্য ফিলার মেটাল, মানে পারমানেন্ট অফ বন্ড ইজ ওয়েল্ডিং, ঠিক আছে। দুটো মেটালকে যখন আমরা একসঙ্গে জয়েন করে থাকি তখন বলতে গেলে আমরা কি বলে থাকি, আমাদের ওয়েল্ডিং, ঠিক আছে। তারপর কি বলছে দেখো,
তারপর হচ্ছে অর দ্য আদার ওয়ার্ড ওয়েল্ডিং ইজ এ প্রসেস, মানে আমার অন্য ধরনের যদি তোমাদের এইটা বলতে পারো, ওয়েল্ডিং ইজ এ প্রসেস দ্য জয়নিং অফ দ্য টু অর মোর মেটাল অফ দ্য পিসেস দ্য সেম অফ ডিসিমিলার মেটেরিয়াল অফ দ্য কমপ্লিটলি দ্য অনলি অফ দ্য মেটালিক স্ট্রাকচার অ্যাকুমুলেশন দ্য ইউজ ফর দ্য প্রেসার। ঠিক আছে, তাহলে আমরা দুটো বা তার বেশি যখন আমরা কোনো মেটালকে ডিসিমিলার এবং সিমিলারলিভাবে আমরা কোনো একটা মেটালকে জয়েন করে থাকছি, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ওয়েল্ডিং। ঠিক আছে, তারপরে দেখো compression of between the welding of the other metal of joining method, তাহলে joining method of the assemble of the bolt soldering and brazing of the temperature of jointed of the welding the only the method of joining of the permanently। ঠিক আছে, তো আমরা যে সমস্ত মেথড করে থাকি জয়নিং মেথড, সেগুলো কি মানে যেমন রিবেট করতে, তারপর হচ্ছে বোল্ট, তারপর হচ্ছে সিম, তারপর হচ্ছে সোল্ডারিং, তারপর হচ্ছে টেম্পোরারি জয়েন্ট, এগুলো টেম্পোরারি, এবং হচ্ছে আমাদের জয়েন্ট অনুযায়ী কত ধরনের জয়েন্ট আমরা ইউজ করে থাকি, 3 ধরনের জয়েন্ট ইউজ করে থাকি, পার্মানেন্ট, সেমি পার্মানেন্ট আর একটা হচ্ছে টেম্পোরারি। ঠিক আছে, দেখো তারপর হচ্ছে দি টেম্পারেচার অফ জয়েন্টেড অফ দ্য ক্যান বি অফ দ্য সাপোর্টেড। ঠিক আছে, দি 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 টেম্পোরারি জয়েন্ট অফ দ্য ক্যান বি অফ দ্য সাপোর্টেড, যেমন দি হেড অফ দ্য রিভেটেড ক্যাট, তারপর হচ্ছে বোল্টেড অফ দ্য আনস্ক্রু, দ্য হুক অফ দ্য সিম অফ দ্য ওপেন, দ্য মোর অফ দ্য রিকোয়ার অফ দ্য সোল্ডারিং অফ ব্রেজিং। ঠিক আছে, তারপর হচ্ছে হোল্ডিং অফ দ্য জয়েন্টেড অফ দ্য সেপারেট অফ দ্য সোল্ডারিং, দ্য ব্রেজিং অফ দ্য বিকজ দ্য মেড অফ হোমোজেনিয়াস অফ দ্য ফিউজ অফ দ্য ইচ অফ দ্য আদার। ঠিক আছে, ইচ দ্য টুগেদার। ঠিক আছে, এবার আমাদের ওয়েল্ডিং যে করবে, ওয়েল্ডিংয়ের একটা সুবিধা আছে, তো আমাদের যেমন সুবিধে থাকে মেশিনেরও একটা সুবিধা থাকে, ওয়েল্ডিং করার সুবিধা। ওয়েল্ডিং অফ দ্য, দেখো বলতে গেলে ওয়েল্ডিংয়ের ফার্স্ট পয়েন্ট কি, ইট ইজ দ্য পার্মানেন্ট অফ দ্য প্রেসার অফ টাইটেড জয়েন্ট। ঠিক আছে, যখন দুটো মেটালকে, ধরো এই দুটো মেটালকে আমরা এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ঠিক আছে, তারপর হচ্ছে হ্যাভ দ্য লেস ওয়েট, মানে হালকা ওয়েট আছে, উইথ স্ট্যান্ডার্ড অফ দ্য টেম্পারেচার প্রেসার ইকুয়াল টু জয়নিং মেটেরিয়াল। ঠিক আছে, গিভ দ্য কালার অফ দ্য চেঞ্জ অফ দ্য জয়েন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে ডিফারেন্ট অফ মেথড অফ ওয়েল্ডিং। ঠিক আছে, দেখো ফিউশন ও মেথড উইদাউট দ্য প্রেসার, নন ফিউশন মেথড। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের ফিউশন ওয়েল্ডিং। ঠিক আছে, ফিউশন ওয়েল্ডিং মানে যেটা আমাদের, বা একটা হচ্ছে নন আর একটা হচ্ছে ফিউশন, নন ফিউশন আর একটা হচ্ছে যেটা প্রেসার করা হয়। ফিউশন মেথডটা আমরা উইদাউট প্রেসার এবং নন প্রেসার মেথডও আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, দেখো বলতে গেলে এই মেথড অফ দ্য ওয়েল্ডিং অফ দ্য সিমিলার অ্যান্ড ডিসিমিলার অফ মেটাল তার জয়েন্টেড টুগেদার অফ ফিউশন দ্য অ্যাডিশনাল অফ ফিলার মেটাল, মানে এর মধ্যে আমরা ফিলার মেটালকে অ্যাড করে থাকি, বাট দ্য উইদাউট দ্য এনি দ্য কাইন্ড অফ দ্য প্রেসার অফ দ্য ফিউশন দ্য প্রেসার। ঠিক আছে, দি জয়েন্ট অফ মেথড অফ দ্য পার্মানেন্ট, এটা পার্মানেন্ট হিসাবে কাজ করে। দি কমন দ্য আর্ক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং অ্যান্ড কেমিক্যাল রিয়াকশান ওয়েল্ডিং। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের প্রেসার ওয়েল্ডিং। যারা ফিটার আছো, আইটিআই যারা মেকানিক্যাল ট্রেড আছো, যেমন
ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, এই সমস্ত যে ট্রেড আছে তারা অবশ্যই দেখবে। দিস ইজ দ্য মেথড অফ দ্য ওয়েল্ডিং দ্য সিমিলার মেটাল অফ দ্য টুগেদার অফ দ্য হিটিং দ্য প্লাস্টিক অফ দ্য জয়েন্টেড অফ প্রেসার। মানে এই প্রেসার ওয়েল্ডিংটা আমরা একটা অ্যাকচুয়ালি আমরা প্লাস্টিক যে মোল্টিং যে স্টেট থাকে সেই মাধ্যমে করে থাকি। সিমিলার যে মেটালগুলো হয় সেগুলো ওয়েল্ডিং পারপাসে হয়, যেমন হ্যামারিং উইথাউট দ্য ইউজ অফ দ্য ফিলার মেটাল বাই জয়নিং অফ দ্য প্রেসার অফ দ্য হিট দ্য ব্ল্যাক স্মুথ দ্য ফোর্স। দেখো এখানে বলতে গেলে হিটেড অ্যান্ড প্রেসার, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের নন ফিউশন, ঠিক আছে। দিস ইজ দ্য মেথড অফ দ্য জয়েন্টেড অফ দ্য টুগেদার উইদাউট দ্য মেল্টিং এজ বাই দ্য মেল্টিং দ্য পয়েন্ট অফ দ্য ফিল্টার উইথ অফ দ্য অ্যাপ্লিকেশান অফ প্রেসার, ঠিক আছে। এই ধরনের পদ্ধতি আমরা সিমিলার এবং ডিসিমিলার মেটেরিয়ালের ইউজ করে থাকি। জয়েন্ট অফ দ্য টুগেদার দ্য এজ অফ দ্য ইউজিং দ্য মেল্টিং দ্য পয়েন্ট অফ দ্য ফিলার রড দ্য উইদাউট দ্য অ্যাপ্লিকেশান অফ প্রেসার। মানে এখানে প্রেসারকে ক্লাসিফিকেশন অফ প্রসেস দ্য অ্যাকর্ডিং টু হিট অফ দ্য সোর্স। হিট অ্যান্ড সোর্সের মাধ্যমে আমাদের ওয়েল্ডিং যে প্রসেস হয় সেগুলো হচ্ছে দেখো ইলেকট্রিক ওয়েল্ডিং, যেটা হিট অ্যান্ড সোর্স অফ ইলেকট্রিসিটি। তারপর হচ্ছে গ্যাস ওয়েল্ডিং, হিট অ্যান্ড সোর্স অফ দ্য গ্যাস প্লেন, ঠিক আছে। এখানে দেখো বলতে গেলে ইলেকট্রিক গ্যাস ওয়েল্ডিংটা আমরা মেনলি আমাদের গ্যাস ফ্লেমের মাধ্যমে করে থাকি। আদার অফ দ্য ওয়েল্ডিং অফ দ্য প্রসেস, ঠিক আছে। তারপরে দেখো ইলেকট্রিক ওয়েল্ডিং দ্য প্রসেস অফ ক্লাসিফাই ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং, ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, লেজার ওয়েল্ডিং, ইলেকট্রিক বিম ওয়েল্ডিং, ইন্ডাকশান ওয়েল্ডিং। এগুলো হচ্ছে আমাদের কিসের ভাগ? ইলেকট্রিক ওয়েল্ডিংয়ের ভাগ। নেক্সট যে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং অফ দ্য ফিউচার অফ দ্য ক্লাসিফাই মেটালিক আর্ক ওয়েল্ডিং, কার্বন আর্ক ওয়েল্ডিং, অটোমেটিক হাইড্রোজেন আর্ক ওয়েল্ডিং, ইনলেট গ্যাস ওয়েল্ডিং, টিক ওয়েল্ডিংয়ের ফুল হচ্ছে টাংস্টেন ইনলেট গ্যাস, ঠিক আছে, ওয়েল্ডিং, CO2। তারপর হচ্ছে ফ্লাক্স কোটেড অ্যান্ড সামওয়ে দ্য ইলেকট্রিক স্লাইক অফ দ্য প্লেজেমা আর্ক ওয়েল্ডিং, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট পয়েন্ট দেখো কী বলছে, ইলেকট্রিক রেজিস্ট্রেশন ওয়েল্ডিং ক্লাসিফাইড, স্পোর্ট ওয়েল্ডিং, এইগুলো হচ্ছে মেনলি লাগবেই তোমার, ঠিক আছে। স্পোর্ট ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং, বাট ওয়েল্ডিং, স্প্লাশ ওয়েল্ডিং, প্রজেকশন ওয়েল্ডিং। গ্যাস ওয়েল্ডিং অফ দ্য প্রসেস অফ ক্লাসিফাই অক্সি অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং, অক্সি হাইড্রোজেন গ্যাস ওয়েল্ডিং। আমাদের দেখবে অক্সিজেনের যদি তোমাকে জিজ্ঞেস করা হয় সিলিন্ডারের অক্সিজেনের কালার কি? ব্ল্যাক, ঠিক আছে। আর একটা আমাদের সিলিন্ডার ইউজ করে, দুটো সিলিন্ডার ইউজ করে, একটা মেরুন কালারের আর একটা হচ্ছে আমাদের অক্সিজেন মানে আমাদের ব্ল্যাক কালারের, ঠিক আছে। এবার দি আদার অফ ওয়েল্ডিং প্রসেস আর থার্মেট ওয়েল্ডিং বেসিক্যালি আমাদের রেলওয়ে ওয়ার্ক, ঠিক আছে, রেলওয়ে ওয়ার্ক। ফোর্জ ওয়েল্ডিং বেসিক্যালি আমাদের ব্ল্যাক স্মুথ যে আমাদের যে কামারশালা যেটাকে বলে। ফ্রিকশান ওয়েল্ডিং, ঠিক আছে। আল্ট্রাসোনিক এক্সপোলেসিভ ওয়েল্ডিং, কোল্ড প্রেসার ওয়েল্ডিং, প্লাস্টিক ওয়েল্ডিং, ঠিক আছে। দেখো ওয়েল্ডিং কোডেড অফ দ্য ওয়েল্ডিং প্রসেসের দেখো একটা চার্ট দিয়েছে, কোড দিয়েছে, এই কোড অনুযায়ী কিন্তু আমাদের ওয়েল্ডিং প্রসেস করা হয়, ঠিক আছে। স্ক্রিনশট করে নিতে পারো, দেখো স্ক্রিনশট তোমরা করে নিতে পারো, এই স্ক্রিনশটটা করে রাখলে তোমাদের কাজে লাগবে যারা ওয়েল্ডিং করছে। এইখানে বলতে গেলে মেনলি যেটা লাগবে সেটা হচ্ছে দেখো টিক ওয়েল্ডিং, ঠিক আছে। টিক ওয়েল্ডিং বলছে ইনলেট গ্যাস ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং বলছে ওয়েল্ডিং প্রেসার অ্যান্ড স্টেনলেস অ্যান্ড সিড মেটাল ওয়েল্ডিং, ঠিক আছে। সিড মেটাল ওয়ার্কে টিক ওয়েল্ডিং ইউজ করা হয়, ঠিক আছে। স্টেট ম্যাটার, লিকুইড অ্যান্ড সলিড অ্যান্ড গ্যাসেস, কমন দ্য মেটাল অ্যালাউ, ফেরাস অ্যান্ড নন ফেরাস। ফেরাস হচ্ছে আমাদের আয়রন থাকে এবং নন ফেরাসের নট কন্টেন অফ দ্য আয়রন, মানে বেস অফ দ্য কপার। দেখো এখানে বলতে গেলে মেনলি তোমাদের বলতে গেলে দেখো ফেরাস বলতে গেলে আরও দোষ অফ দ্য বেস অফ দ্য আয়রন, though the are the allow the steel cast iron allow do not of the content of the base
to iron, the including of the copper, zinc, the tin, the ferrous alloy, ঠিক আছে। প্রপার্টি অফ মেটাল, কেমিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি, মেকানিক্যাল প্রপার্টি। মেকানিক্যালের ক্ষেত্রে দুটো প্রপার্টি আমরা ইউজ করে থাকি, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারা দুটো প্রপার্টি, ফিজিক্যাল, মেকানিক্যাল, ঠিক আছে। কেমিক্যাল প্রপার্টির মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের কী থাকে, দেখো কোরোশন থাকে, অক্সিডাইজেশন থাকে, রিডাকশান থাকে। অক্সিডাইজেশন কোনগুলো বলে, স্মুল অফ দ্য মেটাল সারফেস অফ দ্য ভ্যারিয়াস অফ দ্য এলিমেন্ট অফ দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য ওয়াটার, ঠিক আছে। অক্সিডেশন, দ্য মেটাল, দ্য অক্সাইড অফ দ্য অক্সিজেন, দ্য কম্বাইন অফ মেটাল, রিডাকশান অফ দ্য রিমুভাল অফ দ্য অক্সিজেন অফ সারাউন্ডিং, রিডিউস অফ দ্য এফেক্ট অফ দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য কন্টিনিউমিনিউস, ঠিক আছে, কন্টিনিউমিনিউস, ঠিক আছে। ফিজিক্যাল প্রপার্টি কি, ফিজিক্যাল প্রপার্টি যেগুলো আছে সেগুলো দেখো আমাদের মেল্টিং পয়েন্ট, থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল এক্সপেনশন, গ্রেন গ্রোথ, ঠিক আছে। দেখো এখানে মেল্টিং পয়েন্ট কিন্তু বলে দিয়েছে, দেখো মেল্টিং পয়েন্ট, মাইল্ড স্টিলের মেল্টিং পয়েন্ট কত, 1500 ডিগ্রি থেকে 1500, কাস্ট আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, ব্রাস, ব্রোঞ্জ, টিন, লিড, নিকেল, সফট স্কিল, এগুলো, ঠিক আছে। এবার মেকানিক্যাল প্রপার্টি তোমাদের বলতে গেলে, প্রপার্টি সম্পর্কে বলতে গেলে আমার অলরেডি ডিসকাস আছে। দেখো টেনসাইল স্ট্রেংথ, ডাক্টিলিটি, হার্ডনেস, ফ্লেক্সিবিলিটি। টেনসাইল স্ট্রেংথ কি, ইট ইজ দ্য প্রপার্টি অফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ফোর্স অফ দ্য অ্যাপার্ট। ডাক্টিলিটি, অ্যাবিলিটি অফ দ্য মেটাল অফ দ্য বেঞ্চ অফ দ্য ড্রন দ্য ওয়্যার, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আজকের ভিডিও এতটুকু, তো নেক্সট ভিডিও আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব, ডিসকাস করব। ভালো থেকো, সুস্থ থেকো, আর এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।